শৈশব হারিয়ে গেছে, কিন্তু শৈশবের কাটানো আনন্দের দিনগুলো আজও মনে পড়ে যায়। জীবনের এই ব্যস্ততম সময়ে যখনই সময় পাই তখনই অফিস কলিগদের নিয়ে একটু আনন্দ করার চেষ্টা করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, ঘড়িতে সময় যখন 8টা বেজে 9 মিনিট, তখন সূর্যটা ঠিকই মাথার কাছাকাছি। সূর্য মাথার কাছে থাকুক আর দূরে থাকুক, খেলতে যেতে হবে ভাই। তাই তো আমি আমার একমাত্র বাহনকে নিয়ে ছুটে চললাম খেলার মাঠের দিকে। একদিকে শুক্রবার আর একদিকে সকাল 8টা। রাস্তাঘাটে তেমন কোনো কিছুর চাপই নাই। যেহেতু সকালবেলায় বের হয়েছি, তাই গুদারাঘাটের দিকেও একটু ঘুরে যাই। সকালবেলা ফাঁকা, কিন্তু বিকেলবেলা এখানে বসার জায়গাও পাবেন না। সকাল 8টা বাজতে না বাজতে রোদের যেই পরিমাণ তেজ, কিন্তু গাছতলায় আসলে ভাই এই তেজটা আর অনুভব করা যায় না। এই গাছ আমাদের কতটা উপকারী একমাত্র এইবার গরমেই আমরা বুঝতে পারছি। আগে ছিল রাজাদের কেল্লা, কিন্তু এখন এটাকে খেলার মাঠ হিসেবেই মানুষ বেশি ব্যবহার করে। কিন্তু ভিতরের জায়গাটা খুবই সুন্দর। সকালবেলা কি আর খালি পেটে খেলা যায়? তাই তো আমাদের এই বড় ভাই আমাদের জন্য সুন্দর এই মুরগির মাংসের ঝোল এবং রুটির ব্যবস্থা করছে। খাওয়া দাওয়া শেষ করেই অনেকেই নেমে পড়েছে নিজেকে ঝালাই করার জন্য। তাই তো কিপিং এর পিছনেও ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, যদি একটা বলে এক্সট্রা হিসেবে মারতে পারে। ছোটবেলায় একসময় এই ক্রিকেট খেলার পাগল ছিলাম, কিন্তু আজ এই ব্যস্ততার কারণে সেই প্রিয় খেলাটাই আর খেলা হয় না। আজকে আমাদের ম্যাচ ছিল খুবই টান টান উত্তেজনায়। কেউ কোনো বল মিস করতে রাজি না, ফিল্ডিং মিস করতে রাজি না। আর এই কথা বলার সাথে সাথেই আমাদের এক ফিল্ডার ভাই ক্যাচটা মিস করছে। অবশ্য সে খুবই চেষ্টা করছে ক্যাচটা ধরার জন্য। ক্যাচ ধরতে না পারছে তাতে কি হয়েছে? বোল্ড আউট তো হয়েছে। শুধু বোল্ড আউটই হয় নাই, আমার মোবাইল আউট হয়েছে। বোল্ড আউট, রান আউট সবই ছিল আমাদের আজকের এই ম্যাচে। আরো একটি এগিয়ে আবেদন। আমাদের এই জোরালো আবেদনটা আম্পায়ার সাহেব আমলে নিয়ে অবশেষে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করে। আর এখানে যে আমরা দুই টিম খেলছি, এক টিমে 11 জন 11 জন 22 জন খেলি নাই। আজকে আমরা এখানে খেলছি 14 জন 14 জন করে 28 জন। শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড়ই এখানে আসে নাই, এখানে দুর্দান্ত এক ফুটবলারও এসেছে। আসলে সবাইকে এভাবে একসাথে পাবো, এটা কখনোই এভাবে আশাও করি নাই। দিনটা ছিল খুবই স্মৃতি এবং মধুর। আর এই স্মৃতি নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। আল্লাহ হাফেজ।